الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله الذي شرح صدورنا في الكتاب والسنة ونور قلوبنا بالبيان والتبيان، ونعوذ بك من معرة اللكان كما نعوذ بك من معرة اللكان، ونستغفرك من الظلمات كما نستغفرك من سوء الشهوات. اللهم صل على محمد المصطفى والمجتبى والمكرم الذي ختمت به النبيين وأعليت درجته في عليين، كما قلت في كتابك المبين: وما أرسلناك إلا رحمة للعالمين. وعلى آله وأصحابه الذين غر الميامين، وانفعناهم بمحبتهم أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة، والله يضاعف لمن يشاء، والله واسع عليم. عن ابن عمر رضي الله تعالى عنه قال وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس، وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن. فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন একে একে করে প্রথম রমজান থেকে নিয়ে 27 রমজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রেখে আল্লাহর একটা বিধান সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, গত খুতবায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ 10 দিনের আমল কি ছিল।
তো এরই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, কি পরিমাণ আমল করতেন। তো আজকে আমরা এই বিষয়টুকু আলোচনা করব, যেহেতু আমাদের আর ঈদের আগে আর খুতবা নাই, এটাই হচ্ছে ঈদের আগের খুতবা। তো ঈদের এই দিনের কিছু আমল আছে, ওই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং দান সাদাকার ফজিলত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি করতেন। আর যেহেতু রমজান শেষ হয়ে আসছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে রমজান, এজন্য রমজানের যে রমজান মাসে আমরা বেশি বেশি করে দান সাদাকা করতাম, এই বিষয় নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুঝিয়েছেন। উদাহরণ দিয়ে কেন বুঝিয়েছেন? যে প্রায় জায়গায় ছাত্র যদি টিচারকে উদাহরণ দিয়ে বুঝায়, তাহলে উদাহরণ দিলে বিষয়টা সহজে বুঝে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়েছেন, যাতে করে মানুষ বিষয়গুলি বুঝে আমল করতে পারে। কোরআনে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়েছেন মানুষ যাতে করে বুঝে আমল করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দান সাদাকার উদাহরণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শস্য ক্ষেতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ কিভাবে হয়, তার লাভ কিভাবে হয়, কি পরিমাণ লাভ হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বলছেন, এটা আমার ইচ্ছা, আমি আল্লাহ তাকে কত কোটি গুণ সওয়াব দেব, আমি আল্লাহ তাকে কত মিলিয়ন গুণ সওয়াব দেব, আমি আল্লাহ তাকে কি পরিমাণ সওয়াব দেব, পৃথিবীর কেউ জানে না। শেষে আল্লাহ এই কথাটা বলছেন যে আল্লাহর রাস্তায় দান করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন। উদাহরণ সহকারে আল্লাহ বুঝিয়েছেন। উদাহরণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই মানুষদের উদাহরণ হচ্ছে যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, ওই দানার ন্যায়, ওই শস্য ক্ষেতের ন্যায়, যে আব্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুকুলাতিন মিআতি হাব্বা, যে খেউত জমিনে মাত্র একটা বিচি রইল, ওই বিচির কারণে জমির থেকে একটা শীষ উঠে, ওটা থেকে 7টা সরা বের হয়। সেই আল্লাহ বলছেন, মানুষ যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, ওটাকে আল্লাহ 7টা দানা, 7টা শীষ, যেমন 7টা সরা বার হয়, দানের শীষ যেটাকে আমরা বলি, এই 7টা বার হয়, প্রত্যেকটা সরায়, প্রত্যেকটা শাখায় শত শত বিচি আছে। তার মানে আল্লাহ বলছেন, যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, তার উদাহরণ হলো যেমন একটা বিচি রোয়ার পরে তার থেকে 7টা শীষ উঠলো, প্রত্যেকটা শীষে শত শত বিচি আছে। তার মানে এই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ মানুষকে সওয়াব এভাবে বাড়াইয়া দেন। এটা একটা সীমানা বললেন আল্লাহ। এরপরে সামনে যাই আল্লাহ কত সুন্দর একটা কথা বলছেন। এরপরে আল্লাহ বলেন, এটা তো আমি একটা নির্ধারণ করে দিলাম, একটা সীমানা দিলাম, এরপরে বোনাস যেটা, এটা আমার কাছ থেকে শুরু। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তার থেকে আরো বাড়াইয়া দেন। কি পরিমাণ বাড়াইয়া দেন এটা এই আয়াতের মধ্যে উল্লেখ নাই। হয়তো 7,000 গুণের মতো বাড়াইয়া দিতে পারেন, অথবা 7 লক্ষ গুণ বাড়াইয়া দিতে পারেন, অথবা 7 কোটি গুণ বাড়াইয়া দিতে পারেন, অথবা 7 আরব গুণ বাড়াইয়া দিতে পারেন। কি পরিমাণ আল্লাহ বাড়াইয়া দিবেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন নাই। আল্লাহ ওটা জানেন কি পরিমাণ আল্লাহ মানুষকে বাড়াইয়া দিবেন আল্লাহ রাস্তায় দান করলে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর জ্ঞান প্রশস্ত, আল্লাহর জানা প্রশস্ত। অতএব সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহর রাস্তায় আপনি আমার সাধ্য অনুযায়ী যদি আমরা দান করি, ওটাকে আল্লাহ কিভাবে বাড়াইয়া দিবেন একমাত্র আল্লাহ জানেন। তার একটা উদাহরণও আল্লাহ রাসূল দিয়েছেন, যেটা সামনে হাদিসের মধ্যে আমরা পাইব, উহুদ পাহাড়ের মতো একটা খেজুর আপনার দান কিয়ামতের মাঠে হইয়া যাইব। একটা খেজুর, আপনি যদি একটা খেজুর পরিমাণ আল্লাহ রাস্তায় দান করেন,
কিয়ামতের মাঠে আপনার এটা উহুদের পাহাড় পরিমাণ হইয়া যাইব। কি পরিমাণ সওয়াব হবে আল্লাহর রাস্তায় যদি তার পবিত্র উপার্জন থেকে সে কি করে দান করে। ওটা সামনে হাদিস আসবে, আল্লাহ রাসূলের হাদিস। তার মানে এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ মানুষের দানকে এভাবে বৃদ্ধি করি, আমি আল্লাহ মানুষের দানকে এভাবে কবুল করি। উপার্জন থেকে দান করা, যা কিছু আল্লাহ দিয়েছেন তার থেকে দান করা। আমার কোটি টাকা হইলে আমি মসজিদে 10,000 20,000 দিলে না মনে বা না। আপনার আমার যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা থাকে যদি আমি 1,000 টাকা দেই আল্লাহ রাস্তায়, তার মানে আমার পুরা সম্পদ 1 লাখ টাকার, তার মধ্যে আমি 100 ভাগের 1 ভাগ আমি কি করলাম দিয়ে দিলাম। 1,000 টাকা দিলেন আপনি, 100 ভাগের 1 ভাগ। আর কেউ মাত্র 100 টাকার মালিক, সে তার 100 টাকা থেকে 1 টাকা দিল, আপনি 1 লাখের মালিক হইয়া 1,000 দিয়া যেই পরিমাণ সব পাইবেন, 100 টাকার মালিক যদি তার ওখান থেকে 1 টাকা দেয় সেই পরিমাণ সব পাইব। কেন? আপনি আপনার পুরা সম্পদের 100 ভাগের 1 ভাগ দিছেন, সেও তার পুরা সম্পদের 100 ভাগের 1 ভাগ দিছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলকে কিয়ামতের দিন গণবেন না, কিয়ামতের দিন মিজান দ্বারা ওজন করবেন। কিয়ামতের দিন কি করবেন? মিজান দ্বারা ওজন করবেন। বুখারীর হাদিস লাস্টে একটা অধ্যায় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মিজান কায়েম করা হবে। মিজান মানে পাল্লা, দাড়ি পাল্লা কায়েম করা হবে। মানুষের নেকি বদি কি করা হবে? মাপা হবে। কাইফা ইউজানু, কেমন ভাবে মাপা হবে সেটা আল্লাহ ভালো করে জানেন। ওটা আমরা বুঝে না, তার উদাহরণ আমরা দিতে পারি। যেমন তাপ, জ্বর এগুলি হলে আমরা দেখি না, তাপ জ্বর দেখা যায়নি, দেখা যায় থার্মোমিটার দিয়ে মাপার পরে ঠিকই দেখা যায় কত ডিগ্রি তাপ উঠছে। তো আল্লাহ ওটাকে কিয়ামতের মাঠে মাপবেন। তো মানুষের আমল কিয়ামতের মাঠে মাপা হবে, গণা হবে না। অতএব যার আমলের ওজন, যার আমলের ওয়েট আল্লাহর কাছে বেশি হবে, সে ওই দামি হইয়া যাইব। সংখ্যা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবেন আপনার আমলের ওজন কতটুকু। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ মানুষের আমল গণবেন না, বরং ওজন করবেন। অতএব কেউ যদি তার সম্পদ থেকে 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, হে 1 কোটি টাকার মালিক হইয়া তার 100 ভাগের 1 ভাগ হইল 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিল। আরেকজন 1 লাখ টাকার মালিক হইয়া 100 ভাগের 1 ভাগ হইল 1,000 টাকা, তাহলে সে 1 লক্ষ টাকা দিয়া যেই সব, ওই ব্যক্তি তার পুরা সম্পদ থেকে 1,000 টাকা দিয়ে এই সব পাওয়া যাইব। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো, যারা পরকালকে না দেখে বিশ্বাস করলো, ওটা যারা মুমিন হইল, ওয়া ইউকিমুনাস সালাহ, এরপরে নামাজ পড়লো, এরপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যেই রিজিক দিলাম সে আমি আল্লাহর রাস্তায় ওই রিজিক থেকে খরচ করলো। এটা তার গুণ, মুমিনের বৈশিষ্ট্য, যে আমি যা কিছু দিলাম তা থেকে খরচ করলো, তাকে আমি আল্লাহ দিন আনা এবং দিন আইনা খাওয়ার তৌফিক দিছি। দিন মজুর বানাইলাম, তাকে আমি দিন মজুরি করার মতো তৌফিক দিছি। অনেককে আমি দিন মজুরি করার তৌফিক দেই নাই, মানুষের হাতে হাতে হাত পাতে মানুষের কাছে। আমি যে আল্লাহ তাকে রুজি রোজগার করার তৌফিক দিলাম, রুজি করে যা উপার্জন করলো তার থেকে দেশে যেন কি করে কমপক্ষেও 1 টাকা 2 টাকা 5 টাকা হলেও যেন এটাকে আল্লাহ রাস্তায় দান করে। ওটাকে আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যা রিজিক দিয়েছি, আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে যদি সে সামান্য পরিমাণও কি করে দান করে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত খুতবায় আমি বলেছিলাম যে মানুষ আল্লাহর রাস্তায় যখন দান করে, সাদাকা করে, তখন তার জীবনের একটা সময়, তার লাইফের একটা মূল্যকে, তার জীবনের একটা সময়কে আল্লাহর রাস্তায় কি করতেছে? দান করতেছে। সাধারণ জিনিস তো এটা। কেন? কারণ টাকা পয়সা উপার্জন করে জীবনের একটা সময়কে ওই টাকা পয়সা উপার্জনের তলে পিছনে ব্যয় করা হয়। লাইফের একটা সময়, লাইফের একটা অধ্যায়, লাইফের একটা কাল চলে যায় আমার টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে।
ওই সময়কে ব্যয় করে, আমার জীবনকে, ওই জীবনে একটা অংশকে ব্যয় করে, যেই অংশটা আমার পরিবারের কাছে দেওয়ার কথা ছিল, যেই অংশটা আমার সন্তানদেরকে দেওয়ার কথা ছিল, যেই অংশটায় আমি একটু রেস্ট নেওয়ার কথা ছিল, আমি ওই সময়টায় রেস্টও নেই নাই, আমি আমার সন্তানদেরকেও সময় দেই নাই, আমি আমার স্ত্রীকেও সময় দেই নাই। আমার জীবনের এই মূল্যবান সময়টুকু আমি টাকা উপার্জনের পিছনে ব্যয় করেছি। অতএব এই টাকা যখন আল্লাহর রাস্তায় দান করা হবে, আপনার জীবনের অংশের একটা অংশ আপনি কি করলেন? আল্লাহর রাস্তায় দান করলেন। সাধারণ বিষয় নয় আল্লাহর রাস্তায় দান সাদাকা করা, সবার তৌফিক হয় না আল্লাহর রাস্তায় দান সাদাকা করার। অনেকে চিন্তা করে যদি আমার সম্পদ কমে যায়, অনেকে চিন্তা করে কেন আমি এত টাকা দান করে দেব, অনেকে চিন্তা করে আমার অত টাকা দান করার দরকার নাই। এই চিন্তা চেতনা আপনাকে এই চিন্তার ভিতরেই রাখবে, কিন্তু এই দান করার কারণে কাল কিয়ামতের মাঠে আপনার পবিত্র উপার্জন থেকে যে আপনি একটা খেজুর দান করে গেছিলেন, তাকিয়ে দেখবেন উহুদের পাহাড় সম পরিমাণ আপনার এই দান এমন ভাবে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদের পাহাড় পরিমাণ কি করেছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান সাদাকা করতে হবে। আপনি বুঝবেনই না যে আপনার এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কি করলেন, এটা এতভাবে বাড়িয়ে দিলেন। কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাদকাকে এভাবে কবুল করেন, মানুষের সম্পদকে এভাবে কবুল করেন, ওই সম্পদটা যদি সে কি করে তার নিজের পবিত্র উপার্জন থেকে ব্যয় করে, নিজের পবিত্র উপার্জন থেকে যখন ব্যয় করা হবে, তখন ওইটাকে আল্লাহ তাকে এমনভাবে বাড়িয়ে দেন যেটা মানুষের কিয়ামতের মাঠে সে দেখবে যে আমার এটা উহুদ পাহাড়ের সম পরিমাণ হয়ে গেছে। হালাল রুজি তাকে হইতেইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীর হাদিস 1410 নম্বর। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিআদলি তামরিন মিন কাসবে তাইয়্যিবিন, মান তাসাদ্দাকা বিআদলি তামরিন মিন কাসবে তাইয়্যিবিন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার পবিত্র উপার্জন থেকে সামান্য খেজুর পরিমাণ এতটুকু আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, ভালো করে বুঝবেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরিন, কেউ যদি খেজুর সম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, মিন কাসবে তাইয়্যিবিন, তার পবিত্র উপার্জন থেকে, ওয়ালা ইউকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ আর যত সাদাকা দান আছে উনি কবুল করেন না। পবিত্র উপার্জন থেকে যে আপনি খেজুর পরিমাণ একটা আল্লাহর রাস্তায় দান করলেন, ওটা আল্লাহ কবুল করবেন। এরপরে আল্লাহ ওটাকে কিভাবে কবুল করেন তার দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ আপনার পবিত্র উপার্জন থেকে যে খেজুর পরিমাণ একটা জিনিস দান করলেন, স্বয়ং আল্লাহ নিজের হাত দ্বারা সেটা কবুল করেন। সাধারণ কবুল নয়, পবিত্র আপনার লাইফের একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন। জীবনের একটা পার্ট ব্যয় করে আপনি টাকা উপার্জন করেছিলেন, আর ওই টাকা আপনি যখন আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ বলেন, রে বান্দা, এই টাকাটা, তোর এই দানটা আমি আল্লাহ স্বয়ং হাত দ্বারা কবুল করলাম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহর হাত দ্বারা সেটা কবুল করেন। এরপরে আল্লাহ ওটাকে কি করেন? আল্লাহ বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ এটাকে লালন পালন করতে থাকি। তার যে খেজুরের একটা খেজুর পরিমাণ দান করেছিল, ওটা আমি রেখে দেই না, এভাবে এটাকে বাড়াতে 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 কিয়ামত পর্যন্ত হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় পরিমাণ এই সব হইয়া গেল। অতএব চিন্তা করে দেখেন, আল্লাহর রাস্তায় যদি কেউ তার পবিত্র উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ শস্য আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন ওটা আমি নিজ হাতে কবুল করি, এবং ওটাকে বাড়াতে বাড়াতে আমি আল্লাহ কিয়ামতের মাঠে উহুদ পরিমাণ, এই পাহাড় পরিমাণ আমি আল্লাহ বাড়ায়া দেই। তার মানে আল্লাহর রাস্তায় যে আপনি দান করলেন, আপনার সম্পদ বাস্তবে কমলো না বাড়লো? বাড়লো। এজন্য সম্মানিত মুসলিম কিরাম,
সময় থাকলেই, সুযোগ থাকলেই আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল যদি সোয়াল করিলা তারে ফেরত দিও না, নাই দেওয়ার মতো নাই, তাকে বলবেন যে আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, তোমাদের মতো মানুষকে আমি সহযোগিতা করতে পারি, এই দোয়া করেন। তার কাছে এভাবে বলে আপনি তার কাছে দোয়া চান, আল্লাহর হস্তে মাফ করেন, এই বিধান ইসলাম ও শিক্ষা নয়। যে কোনো বিষয়ে আপনি আল্লাহটা দিলে এই লাগে আল্লাহর হস্তে মাফ করে দেখ, এই বিধান নয়। আপনার কাছে নাই, তার জন্য উত্তম দোয়া করেন যে আমি দোয়া করি আল্লাহ তোমার অভাব অনটন দূর করুক, তুমিও আমার জন্য দোয়া করো, আমাকে যেন আল্লাহ তৌফিক দান করে, আমি যেন তোমাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি। যার কাছে যাকে আপনি দিলেন না সেও খুশি হইয়া গেল। এভাবে যখন তাকে বলবেন, সে বলবে এরকম তো আমাকে কেউ বলে না। হয়তো অনেকে আমাকে ধমক দেয়, অনেকে আমাকে দেখলে চেহারা কালো করে, অনেকে আমাকে দেখলে অন্য ভাষায়, কটাক্ষ ভাষায় কথা বলে, কিন্তু আজকে এক আল্লাহর বন্দার কাছে গিয়েছিলাম, বন্দায় কিছু দেয় নাই আমাকে, কিন্তু অন্তর খুশি করে দিয়েছে। এভাবে আপনি তাকে বিদায় করে দিবেন। কার কোন অবস্থা কখন হতে পারে সেটা কেউ জানে না। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, সম্পদের বৈশিষ্ট্যই হলো আজ আছে কাল নাই। এটাই সম্পদের বৈশিষ্ট্য। এটা সম্পদের বৈশিষ্ট্যই কি? আজ আছে কাল নাই, এটা সম্পদের বৈশিষ্ট্য। টাকা পয়সার সম্পদের বৈশিষ্ট্য এটাই। কারণ আল্লাহ যদি ইচ্ছা করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি আমারে দৌড়ান লাগিয়ে এক পেটও বেদনা দিয়া সারা ওয়ার্ল্ড আল্লাহ চক্কর দেওয়াতে পারেন। চিকিৎসা নাই, পেটো বেদনায় তোমার সারা ওয়ার্ল্ড আপনি চক্কর দিবেন, আপনার চিকিৎসা হবে না, সম্পদ ব্যয় হয়ে যাবে ওটার তলে। অনেক মানুষের সম্পদ এভাবেই ব্যয় হচ্ছে, চিকিৎসা হচ্ছে না, টাকা আছে কিন্তু নাই। কেন? কারণ সম্পদের বৈশিষ্ট্য এটা, আজ আছে কাল নাই। অতএব ওটাকে আমরা যেন কাজে লাগিয়ে যেতে পারি। আল্লাহ রসুল বলেন মরার সময় মানুষের 3 বন্ধু হয়। মরার সময় কয় বন্ধু? 3 বন্ধু। মানুষ যখন মারা যায় তখন মানুষের বন্ধু কয়জন থাকে? মানে 3টা বন্ধু থাকে। আল্লাহ রসুল বলছেন, বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুলু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতু সালাসা। আল্লাহ রসুল বলেন মানুষ যখন মারা যায় তখন তার বন্ধু 3 জন হয়। কয়জন হয়? 3 শ্রেণীর মানুষ হয় তার বন্ধু। মানুষ মারা গেল, তার বন্ধু হইল 3 শ্রেণীর মানুষ। ফায়ারজিউস ইসনান, 2 শ্রেণীর বন্ধু কবর পর্যন্ত যায়, ওখান থেকে ফিরে আসে। 2 শ্রেণীর বন্ধু কবর পর্যন্ত যায়, ওখান থেকে ফিরে আসে। 1 শ্রেণীর বন্ধু তার সাথে কবর পর্যন্ত যায়। আল্লাহ রসুল বলেন মানুষের 3 বন্ধু মরার সময় হয়। ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন, 1 বন্ধু তার সাথে বাকি থাকে, বাকি 2 বন্ধু চলে আসে। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রসুল বলেন যে মানুষ মরার সময় 3 জিনিস মানুষের কবর পর্যন্ত যায়, তার পরিবার পরিজন, তার টাকা পয়সা সম্পদ এবং তার আমল। কয় জিনিস? 3 জিনিস। পরিবার পরিজন, টাকা পয়সা সম্পদ এবং তার আমল। 3 জিনিস কবর পর্যন্ত যাবে, 2 জিনিস কবর থেকে ফিরে আসে। আপনার সম্পদও কবর থেকে ফিরে আসবে, আপনার পরিবার পরিজনও কবর থেকে ফিরে আসবে, কিন্তু আপনার আমল আপনার সাথে তার যাবে। অতএব এই মাল আপনি আমি উপার্জন করে গেলাম, ওখান থেকে নিজের জন্য আখিরাতে কিছু করে গেলাম না। এই সম্পদ রেখে যাওয়ার পরে ওই সম্পদের জন্য পরবর্তীতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হানাহানি, কাটাকাটি, মারামারি অনেকে হয়। এজন্য আপনি আমি ওটা আমরা ক্লিয়ার করে দিতে চাই। করে গেলাম ভালো, 2 টাকা 5 টাকা 10 টাকা পকেটে আছে, দিয়ে দিলাম আল্লাহ রাস্তায়। হঠাৎ করে যাচ্ছি মসজিদের দান বাক্স দেখলাম, দিলাম। হঠাৎ করে মানুষে চাইলো, দিলাম। কিন্তু খবরদার, শিরিক কেন্দ্রিক কোন প্রতিষ্ঠানে দান করা যাবে না। কারণ আপনি দান করলে শিরিককে প্রমোট করতেছেন, এভাবে আপনি দান করবেন না। কারণ আপনি জানেন যে ওখানে দান করার ফলে আমার টাকা কল্যাণকর কাজে লাগবে না। এই অবস্থা, এই জাতীয় বিষয়গুলি থেকে দান করা থেকে বিরত থাকবেন। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রসুল বলছেন যে আমল তার সাথে যাবে, বাকিগুলি ফিরে আসবে।
ভালো ফিরে আসবে, আপনার পরিবার পরিজনও ফিরে আসবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটাকে আপনি আমি যেন আমাদের অবস্থা যেন আমরা ওটাকে ক্লিয়ার করে যেতে পারি, না হলে হাত্তা জুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন তোমরা একে অপরে একজন অপরজনে একে অপরকে বেশি অর্জনের লোভে তোমাদেরকে কি করে দিয়েছে, গাফিল করে দিয়েছে। এক অপরকে বেশি উপার্জনের লোভে গাফিল করে দিয়েছে। আমার টাকা বেশি হইতো, তার থেকে আমার বেশি হইতো, আমার বেশি হইতো, আমার বেশি হইতো, কম্পিটিশন, এই বিষয়ে তোমাদেরকে গাফিল করে দিয়েছে। এমন পর্যায়ে গাফিল করে দিয়েছে, এমন পর্যায়ে উদাস করে দিয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাইয়া তোমাদের সেই গাফলতি কি হইব, ঠিক হইব, শেষ হইব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বলছিলাম আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলেন যে এটাকে আমি বাড়াতে বাড়াতে কি পরিমাণ বাড়াবো তা এটা কি করা যায় না, বলা যায় না। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদেরও তিন অবস্থা হয়। মানুষের মরার সময় মানুষের তিন বন্ধু থাকে, আর মানুষের সম্পদেরও তিনটা অবস্থা হয়। মুসলিমের হাদিস, আন মুত্রাফিন আন আবিহি ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। তাই কইরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছি, আওয়ার পরে ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর, তাই ওই সময় কিতা করছেন আলহাকুমুত তাকাসুর সূরাটা তেলাওয়াত করা। ক্বালা ইয়াকুলু ইবনে আদম মালি মালি, আল্লাহ রাসূল বলেন বনি আদমে খালি হয় মালি, ইয়া আমার সম্পদ, আমার সম্পদ, হায় সম্পদ, হায় সম্পদ, হায় টাকা, হায় টাকা, হায় টাকা, হায় টাকা, হায় টাকা করি করি নামাজের লগে লগ নাই, হায় টাকা, হায় টাকা, হায় টাকা, হায় সম্পদ করি করি রোজার সাথে লগ নাই, হায় সম্পদ করি করি হালাল হারামের তোয়াক্কা নাই। আল্লাহ রাসূল বলেন বনি আদমে খালি হয় মালি মালি, আমার দৌলত, আমার দৌলত। কালা ওয়া হাল্লাকা ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ওয়া আফনাইতা। আল্লাহ রাসূল হন ও আদম, জানোনি তোমার মালের এই তিন কন্ডিশন, এক কন্ডিশন হলো যা খাইলা যা ফিরলাই শেষ। ইয়া মালি মালি করে যে দুনিয়ায় সারা লাইফ অতিবাহিত করে দিয়েছ, তোমার মালের কন্ডিশন তো তিনটা। একটা হইলো যা খাইছো এবং যা পরিধান করছো শেষ। যেগুলোই আপনি খেয়েছেন ওই টাকাগুলি আপনি রিটার্ন আর হইবানি, খেয়ে নিলে এই টাকা শেষ। আল্লাহ রাসূল বলেন যা খেয়েছো এগুলি ধ্বংস করে দিয়েছো শেষ। আও লাবিস্তা আবলাইতা, ফিদ্দিলাইছো ঘুরানো হয়ে গেছে শেষ। ওয়া তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যেটাকে তুমি সাদাকা করেছো ওটা আগামীর জন্য রেখে দিয়েছো। আল্লাহ রাসূল বলেন মালের কয় কন্ডিশন? তিন কন্ডিশন। খাইবায়, ফিটবায়, সাদকা করবায়। খাইবায়, ফিটবায়, সাদাকা করবায়। খাইলেই শেষ, খাইলেই শেষ, ফিট দিলাইলেই কাপড় ফুরানোই যায় শেষ। যখনই আপনি সাদাকা করবেন ওটা মনে করলেন আপনি আগামী দিনের জন্য রেখে গেলেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দান সাদাকার এই বৈশিষ্ট্য, এই ফজিলত আছে। আমরা ওটা মনে করি যে না খালি ধনীরাই হতো, গরিবরা হতো না। না, আগেই বলছিলাম, খুতবার শুরুতেই বলছি, আপনি 1 কোটি টাকার মালিক হইয়া আপনি 1 লাখ টাকা দিলেন আল্লাহ রাস্তায়, তার মানে আপনার পুরা সম্পদের 100 ভাগের 1 ভাগ দিছেন। আর এক ব্যক্তি 100 টাকার মালিক হয়ে আর সে আর টাকার মালিক নাই, হে 1 টাকা দিল আল্লাহ রাস্তায়, 1 লাখ দিয়া আপনি যেই সওয়াব, হে 1 টাকা দিয়াও সেই সওয়াব। কেন? আল্লাহ কিয়ামতের দিন মানুষের আমল ওজন করবেন, গণবেন না। আপনার পুরা সম্পদ তাকে 1 লাখ দিছেন, হেও তার পুরা সম্পদ তাকে 1 টাকা দিছে। বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দে কইলা আমি যা দিছি তার তাকে হে কি করেন, খরচ করেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই সম্পদের লোভ, সম্পদের লালসা যেন আমাদেরকে গাফিল না করে দেয়। এর অর্থ এটা নয় সম্পদ উপার্জন করেন, সন্তানদের জন্য ভালো একটা ফিউচার দিয়ে যান,
এর অর্থ এটা নয় যে আপনি একেবারে নিজেরে না খাইয়া নিজেরে কষ্ট দিয়া একবারে মারলে একবারে দইরা রাখলাই, সময় মতো চিকিৎসাও করাইন না, আপনি সময় মতো বালাও খাইন না, সন্তানদেরকেও বালা খাওয়াইন না, এভাবে আপনি সম্পদ উপার্জন করলেন, শেষ পর্যন্ত হাত্তা জোর তুমুল মাকাবির, কবরও চলে গেলেন, মাল কার জন্য রাখিয়া গেলা? এই যে কষ্ট করলা সন্তানের জন্য তোই, তাহলে সন্তানদের জন্য আপনি রেখে যাবেন। তবে আপনার যেটা জরুরি আছে এটা আপনি পূরণ করেন। হজ আপনার উপরে ফরজ, আপনি হজ করুক। সম্পদ আছে আপনার, হজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এটা করেন আপনি। জাকাত আপনার উপরে ফরজ, আপনি জাকাত দেন। রমজানে মানুষকে আপনি পেট ভরে ইফতার করানোর তৌফিক আছে, আপনি ওটা করান। রমজানে আপনি ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ই অবস্থা আছে আপনার, এটা করান আপনি। একগুলো আছে মানুষ যখন মানুষটাই চায় হে ও উপদেশ দেওয়া লাগি যায়, ওই শরীর স্বাস্থ্য বলা তুই আইয়া আমার বাড়ি খাবো, কত বড় আতিফ দিয়েছে মানুষে খাম দেউরা হেওয়া, কয় আইও তুই আমার বাড়ি খাবো, তোমার কাছে হে দান সাহায্য চাইছে পারলে দেও, তুমি তারে তোমার বাড়ি খাবো নিবার লাগে কইছিল তোমার। একগুলো আছে এরকম শরীর স্বাস্থ্য বলা কাম করতে তুই বাসা আইও তুই আমার বাড়ি তোমার হে কইছি বুঝদারি কথায় পারলে দেও, নাইলে না আল্লাহ কইছে আম্মা সাইলা ফালা তানহার, চাইলে যখন চাইলিব তারে আপনি ফেরত দিও না, একটা কইলেও দেয়া দেও। এজন্য সম্মানিত মুসল্লিরা কিরাম, এই বিষয়গুলি আমি যেন খেয়াল রাখতে পারি। তো মানুষের মৌতের সময় তিন বন্ধু হয়, মানুষের সম্পদেরও তিন অবস্থা হয়। মৌতের সময় তিন বন্ধু কি? সন্তানও যায় খবরে, মালও যায় খবরে, আমলও যায় খবরে, কিন্তু খবরে ফার্তাকে আপনার বাচ্চা কাচ্চা আলিয়া আওলাদ সকলেই ফিরে আইলো, মাল যা কিছু লইয়া গেছিল তোমার লগে দিবার লাগে, বাচ্চা দিবার লাগে, ওগুলিও বাচ্চা কাচ্চা শেষ, ওগুলিও ফিরত আইছে, এগুলি তো আর খবরে গেছে না। আর আপনার আমল যেটা আছে ওটা শুধু খালি আপনার খবরে গেল। মানুষের আমলেরও তিন অবস্থা, মানুষের সম্পদেরও তিন অবস্থা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এভাবে যেন আমরা দান সাদাকা করতে পারি। আর এটা রমজানের বেশি বেশি, রমজানের এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দান করতেন, রমজানে বেশি করে দান করতেন। যেভাবে রমজানও দান করতা, অন্য মাসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, যে ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছিলেন আজওয়াদান নাস, আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল আসলা, মানুষের মধ্যে সবথেকে বেশি কি ছিলেন? দানশীল ছিলেন আল্লাহ রাসূল। কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমজান, আর রমজানে যে পরিমাণ দান করতেন আল্লাহ রাসূল, অন্য মাসে এই পরিমাণ আল্লাহ রাসূল কি করতেন না, দান করতেন না। এর হিনা ইয়ালকাহু জিবরিল, প্রতি রমজানে আল্লাহ রাসূলের সাথে জিবরিল সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রিতে জিবরিল আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। মিন রমজান ফায়ুদারিসুল কুরআন, আল্লাহ রাসূলকে কুরআন শিক্ষা দিতেন। ফারাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি, আর ওই সময় আল্লাহ রাসূল বেশি বেশি করে দান করতেন। কিভাবে দান করতেন? বির রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের ন্যায় আল্লাহ রাসূল এভাবে লুটাইয়া দিতেন সম্পদ, আল্লাহ রাস্তায় দান করে দিতেন। সম্পদ দান করলে আল্লাহ রাস্তায় কমে না, ওটা বেড়ে যায়। কিভাবে? আমরা হঠাৎ মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে বেঁচে যাই, মাঝে মধ্যে দেখবেন বিপদ ওইতো দেখা যায়, মা কোন বালা খাবর, আমরা হই আল্লাহ কোন বালা খাবর বদৌলতে আল্লাহ বাঁচাইছেন আজকে, নাইলে তুর আল্লাহকে আসিল গাইরে ডাক্কা বাড়ি ভালাইয়া। অনেকের জীবনে এরকম ঘটনা ঘটে, প্রাণে জীবনে ঘটে, যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিলেন। কখন কোন নেক আমল করেছিলেন, কখন কোন দোয়া করেছিলেন, কখন কিভাবে সাদাকা করেছিলেন, আর ওই বান্দা আপনার জন্য দোয়া করেছিল, ওটার বদৌলতে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন, সেটা হয়তো আমি জানি না। এজন্য সম্মানিত মুসল্লিরা কিরাম, 1 টাকা 2 টাকা হলেও আপনি দান করেন, আল্লাহ রাস্তায় সাদাকা করেন। অডেল টাকা অডেল সম্পদের মালিক হতে হয় না, যেহেতু আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিছি তার তাকে তোমরা কি তা করো, ব্যয় করো। দ্বিতীয় বিষয়ে যেটা বলছিলাম, আলোচনা করব সাদকাতুল ফিতরের বিষয়, যেহেতু ঈদ আসছে। আরেকটা ছিল জাকাতের বিষয়, এটা তো সংক্ষিপ্ত আকারে হইলাই। জাকাত যার নেশাব পরিমাণ মালের মালিক আছে, যারা 7.5 তোলা স্বর্ণর হিসাব বইরা এই পরিমাণ সম্পদ যার আছে, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত,
ওই পরিমাণ সম্পদ যদি থাকে অথবা 52.5 তোলা প্রয়োজনের অতিরিক্ত থাকে, এই পরিমাণ টাকা থাকে বা এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওগুলি হিসাব করে আপনি 40 ভাগের 1 ভাগ কি করবেন, জাকাত দিবেন। প্রতি বছরে একবার দিতে হয়, চন্দ্র মাসের হিসাব করে, সূর্য মাসের হিসাব করে নয়, আরবি মাসের হিসাব। 1 বছর পরেই জাকাত দিন। এর লাগি মানুষের রমজানও হিসাব করতেও সুবিধা, রমজানও দান করলেও বেশি সব। এর লাগি মানুষ রমজানও জাকাতটা রাখি দেয় যে রমজান মাস আইলে দিবনে। এর জন্য এটা আমি আপনাদেরকে ইয়াদ করাইয়া দিলাম আর কি। সাদকাতুল ফিতিরের আলোচনা, যেটা জাকাতুল ফিতিরও খাওয়া হয় এটাকে, সাদকাতুল ফিতিরও খাওয়া হয় এটাকে। সাদকা যদিও সাদকা বলা হয়েছে, কিন্তু শব্দ এটা মূলত জাকাতুল ফিতির। এটা প্রত্যেকের উপর ফরজ। যারা মিসকিনদেরকে খাবার দেওয়ার তৌফিক আছে, ফকির মিসকিনদেরকে তাদেরকে 2 বেলা খাবার দেওয়ার মতো তৌফিক আছে, 1 বেলা 2 বেলাই যথেষ্ট, 2 বেলা খাবার দেওয়ার মতো তৌফিক আছে যেই মিসকিনদেরকে, যে সেও কি করতো, জাকাতুল ফিতির আদায় করতো। এটা কখন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাকাতুল ফিতির 5 জিনিস দ্বারা দেওয়া যায়। 5 জিনিস দ্বারা দেওয়া যায়: আটা, গম, খেজুর, কিশমিশ, পনির, যেটা আমরা ঘি বলা হয় আর কি, দুধ দিয়া, দুধের ছানা দিয়া যেটা বানায়, পনির হয় কেউ, এটারে ঘিও কেউ হয়। এই 5 জিনিস দ্বারা আল্লাহ রাসূল কি দিতেন? সাদকা ফিতির দিতেন। সাদকা ফিতির মানে কি, যে ওই যেটা রমজানে সবাইকে ঈদের আগে আগে দিতে হয়, 1 দিন 2 দিন আগে দেওয়া হাদিস আছে, এটা আমি সামনে বলবো ইনশাল্লাহ। তো ওই 5 জিনিস দ্বারা আল্লাহ রাসূল দিতেন। কতটুকু দিতেন? 1 সা পরিমাণ। 1 সা পরিমাণ। সা বলতে কি দেখেন, ওই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমার এইবার 3 জনে ফোন হইরা জিজ্ঞাইছে যে শেখ এবার ফিতরা কত দিতাম। তার মানে বোঝা গেল প্রত্যেক বছর ফিতরা নির্ধারণ, প্রত্যেক বছর ফিতরা নির্ধারণ করার একটা বিধান আয়। অথচ আল্লাহ কইছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট হয়ে গেছে দিন। 1 বছর 120 টাকা, 1 বছর 70 টাকা, 1 বছর 500 টাকা। এই ইজতিহাদ কেন? যে সহজ করে আল্লাহর রাসূল আমাদেরকে দিন দিয়া গেলেন, আমরা ওটারে বানাইলাম কিতা কঠিন। আমরা ওই দিনকে বানাচ্ছি কঠিন, আর একগুলো হয় আমরা না, কিন্তু আমরা বলে দিনকে কঠিন বানাইলাম। আর অথচ দিনকে যেভাবে কঠিন বানানো হচ্ছে, লাইলাতুল কদরও আমলও কোনোদিন আপনারা হুজ্জতি মিলাদ পড়া হয়? আপনারা হইনা কেন? লাইলাতুল কদরও কি মিলাদ পড়ার কোনো বৈধতা আসেনি? প্রায় মসজিদে লাইলাতুল কদর কালকে যে তারা উদযাপন করছে ঘোষিতভাবে, বাকি বেজুর রাত ছিল, কালকে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মিলাদ পইরা লাইলাতুল কদর উদযাপন হয়েছে। এদেশের আবেগী মুসলিমের এই হচ্ছে অবস্থা। এদেশের আবেগী মুসলিমের এই অবস্থা। মিলাদ পরে সারা রাত চিল্লাচিল্লি করে লাইলাতুল কদর পালন করা হয়েছে। ঘরে মহিলারা নামাজ পড়তে পারে না। অনেকের ছোট বাচ্চা থাকে, দুধের বাচ্চা, তাদেরকে ঘুম পাড়াইয়া মা সাহরি রেডি করতে হয়। মাইকের আওয়াজের কারণে বাচ্চাকে ঘুমাতে পারে না। ফরজ বিধান, তুমি যে বারবার মাইকে উঠে আলি চিল্লাচিল্লি করায়, বালা কইরা গজল খাইরাই, মিলাদ ফররায়, আমাদের কেউ এটা হয় না। কেউ খোয়াত গেলে এসরি বাড়ি দিব, দেশরি হারবার মাইকো ডাকতে হয়, বাধা দেবা। কত বড় নমরুদ হয়ে গেছে। নামাজ পড়ার নামে হক্ত নাই। মাঝে মধ্যে নামাজ পড়বো, দেখবা মসজিদের বদনাম গায়, ও মসজিদর বদনাম, নামাজ পড়ে না, রোজা রাখে না। কিন্তু এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। তো বলছিলাম, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন, আর আমারে ফোন হইরা কেন এই বছর ফিতরা হতো। অথচ ফিতরার একটা নির্ধারিত সীমানা আল্লাহ রাসূল ওই সময় করে গেছেন। 1 সা পরিমাণ খেজুর অথবা কিশমিশ অথবা পনির অথবা আটা অথবা গম, 1 সা পরিমাণ দিয়ে। সা হইল একটা মেজারমেন্ট, একটা আমরা যে আগে আগে গ্রাম অঞ্চল আছে, এখন হেরি ফুরা হইতো দান চাল মাফার লাগি, ফাল্লা আবিষ্কার হওয়ার আগে হেরি আসিল, আরো সহজভাবে হই তেল মাফার লাগি লিটার, যে লিটারের কিতা আসিল। এখন তো মেশিন দিয়ে মাফিলায়। এখন কিছু দোকান হয়তো লিটার আছে, লিটারের কিছু কিছু বক্স বানাইয়া দিয়ে 1 লিটার, আধা লিটার, 250 গ্রাম। আমরা ছোটবেলায় কেরাসিন আধা লিটার আনতাম, 250 গ্রাম খেরেস তেল বোতল হইরা আনতাম। তো ওটা ছিল, এখনো কিছু কিছু দোকানও আছে। ওই যে 1 লিটার মাপে একটা যন্ত্র, ওটার নাম হইল একটা পাত্র। সেম আরবরাও তারা তাদের খেজুর কিশমিশ ওটাও ওই জাতীয় সাদি তারা মাপত। তো আল্লাহ রাসূল কইছেন ওই যে সা মাপার একটা যন্ত্র, ওটা দিয়া 1 সা পরিমাণ খেজুর দেও, খাদ্য দেও,
কিশমিশ দেও, পনির দেও। আমাদের দেশে এটা তো নাই, চা নাই, আমরা বুতি হুরা হেরি হই, আমরা কি পরিমাণ দিতাম? আমাদেরকে ওটার হিসাব কইরা দেখা গেছে এখন যে এটা থেকে একটা মাল মাফিয়া দেখা গেছে ডিজিটাল পাল্লা দিয়া কতখান হয়, দেখা গেছে প্রায় 800 গ্রামের কাছাকাছি হয়, 2800 গ্রাম, তার মানে 2800 গ্রাম ওই যায়। ফোনে 3 কেজি থেকে সামান্য একটু বেশি, রাউন্ড আপ করে আপনি 3 কেজি দিলে দিতে পারেন। 3 কেজি দিলে আইলে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যায়। তো ওই হইল মূল হিসাব, ওই হইল এটা 2 কেজি 2.5 কেজি। আমি একটা হিসাব হইলাম আর ওইটা কইসন, এটা আপনি পরে আমার জিজ্ঞাসা করতে পারেন। 2.5 কেজি কোনো হিসাব নাই, ফোনে 3 কেজি, ফোনে 3 কেজি আপনি 750 গ্রাম আর কি, এটা মাফিয়া দেখা হয়েছে। 2.5 কেজি যারা বলে 2.5 কেজি, এটা সঠিক হিসাব না, এটা হইলো ফোনে 3 কেজি বা তার থেকে বেশি। রাউন্ড আপ করে আমি আগেই কইছি যে রাউন্ড আপ কইরা আপনি 3 কেজি দিলে এটা করেন, হিসাব সহজ করার লাগে, যে হিসাব দিলেই আমি 0.5 কেজি আর দিলে আইতো গীতা, এই পরিমাণ আপনি হিসাব সহজের লাগে আপনি দিলে ইলা। আর দ্বিতীয় বিষয় হইল গিয়া ওইগুলি আপনারে আগে আগে দিতেইব, ঈদর জামাতো যাওয়ার আগে, ঈদর জামাতো যাওয়ার আগে অথবা 1 দিন 2 দিন আগে দিলে হইব। যদি কেউ মনে করে ঈদর কেনাকাটা বেশি, ইফতারও দিতাম, ফুরির বাড়ি ইফতার দিতাম লাস্টের দিন, অমুকর বাড়ি অমুকর বাড়ি, লাস্টের দিন কিন্তু ঝামেলা বাড়ি যায়, ইফতারি দেওয়ার লাগে কত খানো, বা ঈদর শপিং বা কত ঝামেলা এসেই দিবনে ঈদর জামা তোমার ফিরে যান না। ওটা দিলে তোমার সাধারণ সৎকা হইব, আম সৎকা হইব, সদকাতুল ফিতির যেটা তোমার উপরে ওয়াজিব ছিল, ফরজ ছিল, ওটা আদায় হইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিয়াত তামারা, তাই খেজুর দিতা, ফাআওয়াজা আহলাল মদিনা মিনাত তামর, তাই মদিনার খেজুর দিতা। আমরা আজওয়া খেজুর যেটা কই, সবথেকে উৎকৃষ্ট খেজুর, যার সম্পদ যার বালা আছে, কেউ যদি মনে হয় আমি আমার মনে চাইছে আমি এই বাসমতি চাউল দিয়ে খিতা দিতাম, সৎকায় ফিতি দিতাম, দিতে পারবো, যার যার তফিক অনুযায়ী। কেউ কিশমিশ দিয়ে যদি মনে চায় যে আমার কিশমিশ, আমি কিশমিশ সম পরিমাণ দিতাম, আমি দিতে পারবো। তবে এ ব্যাপারে আর একটা বিষয় আছে, কিছু উলামায়ে কেরাম বলছেন কেউ যদি টাকা দ্বারা ফিতরায় সাদকায়ে ফিতরা দেয় এটা আদায় হইয়া যায়, কারণ তারা যে ইজতিহাদ করছে, ইজতিহাদ মোটামুটি ফেলে দেওয়ার মতো না, গ্রহণ করার মতো। এর জন্য উল্লেখযোগ্য কিছু তাবিনরাও বলছেন, হাসান বসরি সহ, কেউ যদি টাকা দিয়েও দেয় হয়ে যাবে। কারণ বর্তমান যুগ কারো ঘরে আপনি পাবেন না এরকম নাই যে তার ঘরও ঈদর দিন ঈদর পরের দিনের খানি নাই, এরকম কেউ লোক আপনি ভাইমানি টুকাই এখন যে আপনারা জানা মতো এই এলাকাতে এরকম মানুষ আসেনি। যারা এরকম অভাবী এরা দেখুন এই সময় আরো বেশি এরাটাই। তাহলে আপনি খাবার দিয়া কি করবেন? তাকে টাকা দেন, সে অন্য কাজ করতে পারল। কিছু উলামায়ে কেরাম এটাকে ইজতিহাদ করেছেন আর কি। তো এই জন্য কেউ বলছেন কেউ যদি দিলায় যাই জীব টাকা যদি দেয় তো হিসাব করতো কিনা, তার হে কোটি কোটি টাকার মালিক, তুই কিশমিশ হিসাব কর, 1000 টাকা উন্নত মানের কিশমিশ যদি থাকে তাহলে 3 কেজি কিশমিশের হিসাব হয় 3000 টাকা জন প্রতি। প্রত্যেকের ওই দিনের না ভালো, ওই দিনে যদি শাওয়ালের 1 তারিখ ঈদের আগে আগে ফজরে ওই দিনে যদি কোনো সন্তান জন্ম নেয় তারও যাকাতুল ফিতর দিতায়। কেউ বেশি তাকওয়াগিরি দেখাইতে যায়, প্রেগনেন্সি মহিলা যদি তাকে ফেটের ভিতরে সন্তান দিলে আমার সন্তানেরও দিলাই দেও, সমস্যা নাই, সাদকা তো এটা তো কিতা সাদকা, ওই দিলে লাভ, না দিলে ক্ষতি, দিলে কি আছে? লাভ আছে। এজন্য সম্মানিত মুসল্লিন কেরাম, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো 1 দিন 2 দিন আগে দিতা কিভাবে? যে কইতা যে ফাকানা ইবনু উমর ইউতি আনিস সগীর ওয়াল কবির, ছোট বড় লরে দিতা, ইন কানা লিউতি আন বানিয়িন ওয়া কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউতিয়া আল্লাযিনা ইয়াকবালুনাহা ওয়া কানু ইয়াতুনা ক্বাবলাল ফিত্রি বিয়াউমিন আও বিয়াউমাইন। তাই ঈদের 1 দিন আগে, অর্থাৎ শাওয়ালের 1 দিন, শাওয়াল মাসের 1 তারিখের আগে, 1 দিন আগে অথবা 2 দিন। ঈদ কয় তারিখ হয়? শাওয়ালের 1 তারিখ। ঈদ জানেন নি কয় তারিখ হয়? শাওয়ালের 1 তারিখ। ওটা অনেক মুসলিমে জানে না, ঈদের দিন বুঝি রয়েছে বাকি। শাওয়াল মাসের 1 তারিখ কি হয়? ঈদ হয়। তো আল্লাহ রসুল উমর ইবনে উমরে কইছেন যে 1 দিন আগে অথবা 2 দিন আগে, অথবা কেউ যদি আপনি 28-29 দিনায় কেউ সাদকাতুল ফিতির
তাহলে ওটা কি হইয়া যাইব, আদায় হইব। উত্তম হইল আপনি ঈদগাহ যাওয়ার আগে, মুসল্লাত যাওয়ার আগে আপনি কিতাবগুলি দিয়ে যাই থাকে, হিসাব করে দিবেন, প্রত্যেকের দিবেন। আপনার ঘরে যদি কর্মচারী থাকে তারও হিসাব করে দেন আপনি। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাসূল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন যে এই অবস্থায় তাই কিতা করছেন যে একদিন দুই দিন আগে এই দান সাদাকা করছেন। তো আপনারা প্রত্যেকে এই হিসাব করে আপনি আপনার দিয়ে দিবেন। কেউ যদি টাকা দিয়ে দিতে চান দিতে পারেন, আর কেউ যদি মনে করেন যে না আমি এই ঝামেলা হইরা লাভ নাই, আমি আমার 3 কেজি হইরা বাট হইরা একটা দিলাই রে বা এখানে আর আমরা কমাইবার সামান্য 250 গ্রাম কমাই কিতা আইব যাইব আল্লাহর রাস্তায় তৈ দেরাও আমি বস, এই হিসাব করে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আগামী শুক্রবারে হয়তো আমাদের এই আগামী শুক্রবারে তো রমজান শেষ আমাদের, আমরা যেন এই যে আজকে একটা শুক্রবার আছে ওটা প্রচলন হয়ে গেছে, এটা নাকি সেটা ওই বিদায় জুমাতুল বিদা, আমি নামও চিনি না, এটা নাকি তা জুমাতুল বিদা, মানে আর আইতো না জুমাতুল বিদা হইলাম না। আমরা আবেগী মুসলিম, এদেশের মানুষ, আমাদের এই খান সাহেব প্রায় একটা কথা বলেন যে বাংলাদেশের মানুষ ধর্মের ব্যাপারে একেবারেই বেবুঝ, আর সবটাতে বুঝদার। আসলেই বাস্তব, ধর্মের ব্যাপারে একবারেই বেবুঝ, আর বাকি সময় হে কিতা রিয়ালিটি হিসাবে অনেকে এই রমজান পালন করছে, জানুননি আপনি? রিয়ালিটি হিসাবে অনেক রমজান পালন করছে, বুঝতেও মানিল না। আমি দেখছি রমজান মাসাই পাঞ্জাবি টুপি লাগাইয়া ঘুরে, আমি দেখেছি অনেক সময়, আমি তারা দেখছি উভয় ভেসা পড়ে, রমজান আইছে পাঞ্জাবি লাগাইছে টুপি, হে ধর্ম পালন, রিয়ালিটি পালন করছে। এই ইসলাম আমরা পালন করলাম। এই জাতীয় বিষয়গুলি যদি প্রত্যেক মিম্বর থেকে আওয়াজ উঠত, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু মানুষে বুঝত এই জাতীয় বিষয়ে মিম্বর থেকে উঠে না। কেন উঠে না? আমরা অনেকে বিভিন্ন দায়িত্বের বেড়াজালে বন্দী, অনেকে আমরা বিভিন্ন জিনিসের কাছে বন্দী, এই বিষয়গুলি উঠে না, মানুষদেরকে বলা হয় না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে আয়েশা যে ও আল্লাহ রসুল, লাইলাতুল কদরের ফজিলত তো কই দিলা, কোনো আমল দেও কামড়ারে বাতাইয়া? আল্লাহ রসুলে কইরা দোয়া করো একটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, শেষ বাতায় দিলে শুন আল্লাহ রসুলে। আর আমরা বাহরছি লাইলাতুল কদরের নামাজ, লাইলাতুল কদরে খতম পইরা বসানি লাগবো, লাইলাতুল কদরে দোয়া করানি লাগবো, লাইলাতুল কদরে জিন্দা মুর্দারে দোয়া করানি লাগবো, ইভেন লাইলাতুল কদরে মাজারে মোমবাতি জ্বালানি লাগবো। কালকে দরকার অবস্থা দেখছেন, জানি না কেউ যদি জানে, আমি কাল ও মাজারও দেখছি কালকে মোমবাতি জ্বালা মানছি। এই বিষয়গুলি আমাদের মতো হুজুররা যদি বলতো জাতিকে, হেদায়েত পাইলিত অনেকে, এটা বলা হয় না, দুঃখের বিষয়। আমি দোয়া করি আল্লাহ যেন সব খতিবরে, সব ইমাম হলতরে এই জাতীয় কথা হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।